উত্তর কোরিয়ার বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উনের সম্পূর্ণ শাসন ব্যবস্থা দাঁড়িয়ে আছে কিম পরিবারের তথাকথিত মাউন্ট পেকতু বংশধারার উপর ভিত্তি করে। এই বংশধারাটি অত্যন্ত বিশুদ্ধ, বীরত্বপূর্ণ এবং দেশটির শাসনভার পরিচালনার জন্য ঐশ্বরিকভাবে নির্ধারিত বলে উত্তর কোরিয়ায় প্রচার চালানো হয়। তবে উত্তর কোরিয়ার এই কঠোর রাষ্ট্রীয় প্রচারণার আড়ালে একটি বড় শূন্যতা রয়েছে, আর তা হল কিম জং উনের নিজের মা কো ইয়ং হুইয়ের ইতিহাস। কিম রাজবংশের অন্যান্য নারীদের উত্তর কোরীয় বিপ্লবী ব্যক্তিত্ব হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, কিন্তু কিম জনের মা কো ইয়ং হুইয়ের ক্ষেত্রে এক রহস্যময় নীরবতা বজায় রেখেছে উত্তর কোরিয়ার সরকার। বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী কিম জং উনের মা কো ইয়ং হুই 1952 সালে জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেন। ওনার বাবা মা ছিলেন জাতিগত কোরিয়ান। তাদের আদি বাড়ি ছিল বর্তমান দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে। কোরিয়ান উপদ্বীপে জাপানি ঔপনিবেশিক শাসনের সময় ওনার পরিবার জাপানে স্থানান্তরিত হয়েছিলেন। 1960-এর দশকে মাত্র 10 বছর বয়সে জাপানের ওসাকা থেকে কিম জনের নানা নানির সঙ্গে উত্তর কোরিয়ায় চলে আসেন তার মা কো। জাপান থেকে ফিরে আসা এই কোরিয়ানদের উত্তর কোরিয়ার সমাজে সবসময় কিছুটা নিচু চোখে দেখা হয়, আর এই ঐতিহাসিক সত্যটি কিম পরিবারের পবিত্র ও খাঁটি কোরিয়ান বংশধারা দাবির সাথে সরাসরি সাংঘর্ষিক। বিশেষজ্ঞদের মতে কো ইয়ং হুইয়ের এই জাপানি পটভূমি যেন কিম রাজবংশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে, সেজন্যই ওনাকে রাষ্ট্রীয় ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে। তরুণী বয়সে কিম জং উনের মা কো ইয়ং হুই একজন প্রথম সারির নৃত্যশিল্পী ছিলেন। 2025 সালে তাকে নিয়ে লেখা একটি বইয়ে জাপানি সাংবাদিক ইয়োজি গোমি উল্লেখ করেন, কো এর অসাধারণ রূপ এবং নৃত্যশৈলীতে মুগ্ধ হয়েছিলেন তৎকালীন যুবরাজ ও পরবর্তী শাসক কিম জং ইল। যদিও সে সময় কিম জং ইল ওনার বাবা কিম ইল সুংয়ের পছন্দে এক সামরিক কর্মকর্তার মেয়ে কিম ইয়ং সুককে বিয়ে করেছিলেন, তবুও তিনি কো ইয়ং হুইয়ের প্রেমে পড়ে যান। কো ওনার আনুষ্ঠানিকভাবে প্রথম স্ত্রী ছিলেন না, তাই কিম জং উন জন্ম নেওয়ার পর তার পরিচয় ও অবস্থান গোপন রাখতে রাজধানী পিয়ংইয়ং থেকে প্রায় 210 কিলোমিটার দূরে ওংসানের একটি সুরক্ষিত প্রাসাদে তাদের রাখা হয়েছিল। 2004 সালে প্যারিসের একটি হাসপাতালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে কো ইয়ং হুই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ওনার মৃত্যুর খবরটি পর্যন্ত কখনো দেশের মানুষের সামনে প্রকাশ করা হয়নি। কিম জং ইলের পর কে উত্তর কোরিয়ার শাসন ভার গ্রহণ করবেন তা নিয়ে কিম পরিবারের ভেতর এক নীরব যুদ্ধ ছিল। কিম জং ইলের প্রথম স্ত্রী কিম ইয়ং সুকের ঘরে কোনো পুত্র সন্তান ছিল না। অন্যদিকে তার অন্য সঙ্গী সুং হে রিমের গর্ভজাত সন্তান কিম জং নাম ছিলেন বড় ছেলে। তাকে শুরুতে কিম জং ইলের উত্তরাধিকারী ভাবা হয়েছিল, কিন্তু উত্তর কোরিয়ার বংশানুক্রমিক শাসন ব্যবস্থার সমালোচনা এবং দেশের সংস্কারের দাবি তোলায় তিনি তার বাবার আস্থা হারান। পরবর্তীতে 2017 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিষ প্রয়োগ করে কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে নির্মমভাবে হত্যা করা হয়। কিম জং উনের আপন বড় ভাই কিম জং চুলেরও শাসক হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সাবেক উত্তর কোরিয়ান কূটনীতিক রিউ হিউন উ এর দাবি অনুযায়ী তীব্র আফিমের নেশা থাকার কারণে ওনাকে অযোগ্য ঘোষণা করা হয়। অন্যান্য প্রতিযোগীরা ছিটকে পড়ার এই পুরো প্রক্রিয়ায় পর্দার আড়াল থেকে মূল চালটি চেলেছিলেন কিম জং উনের মা কো ইয়ং হুই। ওনার কৌশলের কারণেই ওনার মেঝ ছেলে কিম জং উন আজ উত্তর কোরিয়ার একক ক্ষমতাবান শাসক, অথচ উত্তর কোরিয়ার ইতিহাসের আড়ালেই রইলেন কিম জং উনের মা কো ইয়ং হুই।